হাফ নিয়ে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশে বিদেশে ওই ছাউন চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের ভিডিওতে তো দেখলেন ভোর ভোর দেওঘর মন্দিরে পুজো দিয়ে সারাদিন গিরিডির সাইট সিইং করলাম। ওই ভিডিওটা দেখে না থাকলে আই বাটনে ক্লিক করুন। আর আজকের ভিডিওতে দেখাবো দেওঘর মন্দিরের সন্ধ্যারতি, কোথায় প্যারা কিনবেন, আর তার সাথে দেওঘর থেকে বাসুকীনাথ ভ্রমণ। একদম সামনে থেকে আরতি দেখব বলে একটু তাড়াতাড়ি চলে এসেছি। তা যাক, এখনও সেরকম ভিড় তো হয়নি, আর ওদিকে আরতির প্রস্তুতি চলছে। বেনারসের গঙ্গারতি এখনও সামনাসামনি দেখার সুযোগ না হলেও দেওঘর মন্দিরের এই আরতি দেখে আমাদের সবার মন ভরে গেল। সকালে তো পার্বতী মন্দিরে বেশ লম্বা লাইন পড়েছিল, তাই শিব মন্দির আর রাধাকৃষ্ণের মন্দিরের পুজো দিয়ে গিরিডি চলে গেছিলাম। এবার আরতি শেষে পুজোর ডালা নিয়ে যাই পার্বতী মন্দিরের পুজোটা দিয়ে আসি। হ্যাঁ চলো। যাক, এই সময় মন্দির ফাঁকা ছিল, খুব ভালোভাবে পুজো দেওয়া হলো। আর পার্বতী মন্দিরের দেওয়ালে দেখুন কেমন সিঁদুর লাগানো হাতের ছাপ দিয়ে দিয়ে দেওয়ালটা লাল হয়ে গেছে। পুজো টুজো দিয়ে বাইরে চলে এসেছি। এবার একটা গুরুত্বপূর্ণ কাজ, প্যারা কেনা। দেওঘর এসেছি, প্যারা না কিনলে কি হয়? মন্দিরের বাইরে থেকেই তো লাইন দিয়ে প্যারার দোকান। তবে আপনাদের দেখাই এখানকার দুটো বিখ্যাত প্যারার দোকান। প্রথমেই আমরা চলে এসেছি মা পার্বতী প্যারা ভাণ্ডারে, তারপর এলাম শিবম প্যারা ভাণ্ডারে। দুটো দোকানেই প্যারার স্বাদ খুবই ভালো, প্রায় একই রকমের। তবে শিবম প্যারা ভাণ্ডারের দামটা একটু কম হওয়ায় আমরা এখানেই নিলাম। এই 3 প্যাকেট প্যারার একটা যাবে পুরন্দরপুর, একটা সিঙ্গাপুর আর একটা সিউড়ি। এখানে তো অনেক ধরনেরই প্যারা পাওয়া যাচ্ছে, তবে আমরা নিয়েছি মাঝারি মিষ্টি নর্মাল প্যারা। আমরা রাতের খাবার খেতে চলে এসেছি আমাদের হোটেলের সামনে এই সিন্ধ হোটেলে, আর অর্ডার করেছি ছোলে ভটুরে আর গরম গরম স্পঞ্জ রসগোল্লা। গরম গরম রসগোল্লা খেয়ে নাও। কত বড় রসগোল্লা! আর কি পোজ দেখাবে ও? ভুটুরি সাইজ। এখন রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, কাল আবার অনেক ভোর ভোর ওঠা। এখন বাজে ভোর 5:10। এবার আমরা হোটেল থেকে চেক আউট করে যাব দেওঘর স্টেশন, আর ওখান থেকে 5:55 ইন্টারসিটি ধরে বাসুকীনাথ যাব। টাওয়ার চকের সামনে থেকে অটো সবসময় অ্যাভেলেবেল।
এখান থেকে স্টেশন যেতে 15 মিনিট মতো লাগবে। আজই বাসুকীনাথে পুজো দেব বলে সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন অটোতে যেতে যেতে হাওয়াতে যা ঠান্ডা লাগছে। আমরা দেওঘর স্টেশন চলে এসেছি। এখান থেকে আমাদের 5:55 ট্রেন। আবার প্রথমে ভুল করে অন্য রাস্তায় চলে জসিডির স্টেশনের রাস্তায় অনেকটা যাওয়ার পর আবার এধারে ফেরত আসা হয়েছে। তো চলো, এবার টিকিটও কাটা হয়ে গেছে। আগে তো দেখিয়েছি জসিডি স্টেশনটা কি সুন্দর দেওঘর মন্দিরের আদলে বানানো, আর এই স্টেশনটাও দেখুন মন্দিরের মতোই বানিয়েছে। প্রচুর শীত, সবাই চাদর মুড়ি দিয়ে একবারে বসে আছে। সবার জায়গা পেয়ে গেছে আর এই যে আমরাও বসে পড়েছি। বলো, কিছুই বলবো না, চলো। বাসুকীনাথ আসতে 8 ঘন্টা মতো লাগলো, আর ট্রেনও আজ টাইমেই ছিল। স্টেশনের বাইরে থেকে টোটো ধরে এবার আমরা বাসুকীনাথ মন্দিরে যাব। এখান থেকে মন্দির যেতে 15 মিনিট মতো লাগবে। আমাদের মালপত্র সব উঠে গেছে, আমরাও উঠে পড়বো। এখান থেকে যাওয়ার পথেই বাস স্ট্যান্ড পড়বে, তাই আগে আমাদের বাড়ি ফেরার বাসের খবর নিয়ে তারপর মন্দিরে যাব। এই সকাল সকাল মন্দির একেবারে ফাঁকা। আমাদের সাথে এত ব্যাগপত্র আছে যে সবাই একসাথে মন্দিরে ঢোকা হয়নি। প্রথমে বাবা মা গেল, এরপর আমরা গিয়ে পুজো দেব। এই পেছনেই হচ্ছে মন্দির, এই যে এখানেও অনেক চূড়ো দেখা যাচ্ছে মন্দিরে। মন্দিরে ঢোকার আগে এই কলে আমরা পা হাত ধুয়ে নিয়ে সামনের এই দোকানটা থেকে ফুল, গঙ্গা জল, আকন্দ ফুলের মালা নিয়ে নিলাম। আর এই গরুটাকে দেখুন কেমন কল থেকে জল খাচ্ছে। ও দেখো গেটটা কেমন কাঠের মতো। এই যে মন্দির, মন্দিরের চূড়া, আর যেমন হয় সেই একই রকম পার্বতী মন্দির, আর এই ধারে শিব মন্দির ঘুরে ঘুরে, আর এই ধারে আরো অনেকগুলো মন্দির আছে। এই যে বললাম সব থাকার জায়গা নাকি? হ্যাঁ মনে হচ্ছে এইগুলো। এই দেখো সব ছবি টবি, শিব কার্তিক, ছিন্নমস্তা। ও এইখানে আরো এই দেখো সব বগলামুখী, ছিন্নমস্তা, মা তারা। এইগুলো যখন শিবরাত্রি বা অন্য কিছু হয় তখন তো প্রচুর বোধহয় এইরকম এই গোল গোল করে ঘুরায়, তবে এখন সেরকম কিছুই নাই। ছোট্ট মন্দির, বেশ সহজেই আমরা চলে এলাম। খুব একটা কিছু ভিআইপি লাইন আমাদের পড়লো না। আর আমরা বোধহয় এবার মন্দিরে ঢুকছি। আচ্ছা আচ্ছা, শিখতে পারলাম। এই মন্দিরে গরু কিন্তু প্রচুর। এই যে নন্দী দেখো, নন্দীর মূর্তির কাছে গরু একটা। चलो एबार पार्वती मंदिर नाकि ये डाला 20 रुपए का और ये वाला डाला है 10 रुपए का। और पानी कितने का? पानी। और ये पीछे का माला 30 रुपए। ओ यही तो पार्वती मंदिर चलो। पार्वती मंदिर দুজনার মুন্ডুতে এই ছাপ দেখা যাচ্ছে, দুজনকেই তো ভালোই লাগছে। আমরা ছাপ নিয়ে নিয়েছি, স্ট্যাম্প আর ছেলেদের ত্রিশূল আর হচ্ছে মেয়েদের ওম। এটা কি কালী, রক্ষা কালী না
শ্মশানকালী, মনে হচ্ছে শ্মশানকালী। এই দেওঘরে এইরকম একটা কুয়ো আছে, কুয়োটা নাকি বেশ গভীর। মানে এখন তো অনেক জল হয়ে গেছে, গ্রীষ্মকালে আমি দেখছিলাম অনেক নিচ থেকে তুলছে। এখানে শিবের নানা কাহিনী। এই দেখো মা কমলা, তার সাইডে হাতি। আর আমরা এখন অন্নপূর্ণা মন্দিরে, এখানে কোনো বাহন দেখা যাচ্ছে না। বাট আর ইয়ে হ্যাঁ ধূমাবতী। মা ভৈরবী, আর তার পাশে ছিন্নমস্তা। ছিন্নমস্তা তো আমরা অনেক দেখেছি ক্যালেন্ডারে। এই মন্দিরে অনেক গরু বাছুর ঘুরে বেড়াচ্ছে, আর এই মালা পরা বাছুরটা দেখুন কেমন বাপির আদর খাচ্ছে। মন্দির ঘোরা কমপ্লিট, এবার একবার শিব গঙ্গাটা যাই দেখে আসি। 10টার সময় বাস, এখন টাইম আছে 1 ঘন্টা ধরে তুই ডুবি দে শিব গঙ্গায়। আচার কত বিক্রি হচ্ছে দেখো একবারে। সাবধানে চলো। ওই ঘাটটায় মেয়েরা চান করছে, আর এই ঘাটটায় করছে ছেলেরা চান, আর শিশুদের জন্য সামনের ঘাট। দেওঘরের মতোই বাসুকীনাথেও দেখছি মন্দিরের আশেপাশে প্রচুর দোকান, মিষ্টি, পুজোর বাসনপত্র, সাজগোজের জিনিস। তবে দেওঘরের চেয়ে এখানে দামটা বেশি। টুকটাক কেনাকাটা করে পুরি ঘুগনি দিয়ে জলখাবার খেতে খেতে 9:45 বেজে গেল। আমাদের বাস তো 10:15। এবার একটা টোটো বা অটো দেখি। বাস ছাড়তে এখনো 10 মিনিট দেরি, তাই আমরা বসে আছি। আর প্রতীক্ষালয়টা কত বড় দেখুন। এই যে আমাদের বাস চলে এসেছে। এই শিব শক্তি বাসটা ডাইরেক্ট সিউড়ি যাবে আর পৌঁছাবে 2টো নাগাদ। সিটও পাওয়া গেছে। এই যে একজন এখানে, আর এই 2জন বসাতে, 3য় জায়গা না পাওয়া চলে এসছে, আর বাকি 3জন পিছনে। এ তো গেল সিউড়ি যাওয়ার ডাইরেক্ট বাস। এছাড়াও বাসুকীনাথ থেকে দুমকার বাস বেশ ঘন ঘন। এখন আমরা দুমকা বাস স্ট্যান্ডে, আর এখান থেকে বোলপুর, বর্ধমান, রামপুরহাট সব জায়গারই বাস পেয়ে যাবেন। আমরা এখন ম্যাসাঞ্জোর ড্যাম বেরোচ্ছি। এখানে শীতে প্রচুর পিকনিক হয়। বিয়ের পর আমরাও এখানে পিকনিক করতে এসেছিলাম। আপনাদের সময় থাকলে এই জায়গাটাও একটু ঘুরে দেখতে পারেন। যাই হোক, আমাদের দেওঘর ভ্রমণের ভিডিও এখানেই শেষ করছি। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।